কিশোরগঞ্জে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সকাল 10:30টার দিকে জেলার কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের বানিয়া গ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নিহত আলী আকবর ও জুনায়েদ মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে। নিহত দুজন চাচাতো ভাই। স্থানীয়রা জানায় মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আমরা স্থানীয় লোকজনের ফোনের মাধ্যমে জানতে পারি যে এখানে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, লোক মারা গেছে। দ্রুত আমি ঘটনাস্থলে আসি, হাইওয়ে পুলিশকে খবর দিই এবং স্থানীয় লোকজন আসার পরে এখানে যেটা জানতে পারি যে এই মধ্যপাড়া স্কুলের 8ম শ্রেণীর 2টি ছেলে 13-14 বছর বয়সের, ওরা আবার চাচাতো ভাইও একই বাড়ির। একজনের বাবার মোটরসাইকেল নিয়ে ওরা স্কুলে একটা অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাড়ি থেকে রাস্তা দিকে যাওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী উজানবাটির একটি গাড়ি সাথে তাদের সংঘর্ষ হয়। একজন স্পট ডেড হয়, আরেকজন গুরুতর আহত অবস্থায় ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জন্য নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ওখানে 11টার দিকে মারা যায়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।